আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ তানভীর রহমান রাশেদ। আমি একজন লিভার বিশেষজ্ঞ। বর্তমানে লিভার বিশেষজ্ঞ হিসেবে রাজশাহী মেডিকেল কলেজে কর্মরত আছি। আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। লিভারের একটি রোগ সম্বন্ধে, যেটা হচ্ছে যেটা আমরা বলি ভাইরাল হেপাটাইটিস। এটি একটি সংক্রমকজনিত লিভার ডিজিজ, অর্থাৎ লিভারে সংক্রমণের কারণে প্রদাহ তৈরি হওয়াকেই আমরা হেপাটাইটিস বলি। সাধারণত ভাইরাস দিয়ে সবচেয়ে বেশি হয়, এছাড়া অন্য কারণেও হতে পারে, তবে সবচেয়ে বেশি হয় ভাইরাস দিয়ে। এগুলোর মধ্যে আছে হেপাটাইটিস এ, বি, সি, ডি এবং ই। এর মধ্যে হেপাটাইটিস এ এবং ই এটা অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস করে, অর্থাৎ এটা লিভারে প্রদাহ তৈরি করে এবং তৈরি করার পরে 6 মাসের মধ্যে সাধারণত এটা লিভার থেকে চলে যায় এবং লিভারকে তেমন একটা ক্ষতি করে না। যখন হেপাটাইটিস করাকালীন সময় কিছু লক্ষণ প্রকাশ পায়, কিন্তু 6 মাসের মধ্যে এটা রিজলভ হয়ে যায়। আর হেপাটাইটিস বি এবং সি ভাইরাস এটা ক্রনিক ভাইরাল হেপাটাইটিস করে, অর্থাৎ এটা অনেক দিন ধরে লিভারের মধ্যে থাকতে পারে এবং লিভারে পরবর্তীতে লিভার সিরোসিস থেকে লিভার ক্যান্সার পর্যন্ত করতে পারে, অর্থাৎ এটাকে ক্রনিক ভাইরাল হেপাটাইটিস বলি আমরা। আচ্ছা, এখন যদি আমরা অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস বা ক্রনিক ভাইরাল হেপাটাইটিস যেটাই বলি, দুই ক্ষেত্রে কি কি লক্ষণ আসতে পারে সেটা নিয়ে বলি। দুই ক্ষেত্রে আমাদের সাধারণত যে লক্ষণ আসে, এর মধ্যে প্রথম হচ্ছে ক্ষুধাবন্ধা ভাব, বমি বমি হাওয়া, জ্বর জ্বর ভাব আসা, শরীর ব্যথা করা, এভাবে লক্ষণগুলো আসে এবং পরবর্তীতে জন্ডিস জন্ডিস আসে এবং জন্ডিসের কারণে তার শরীরে হচ্ছে প্রস্রাব হলুদ হয়ে যায় এবং চোখ হলুদ হয়। এখানে আমি আসলে সবাইকে সচেতনতার জন্য কিছু কথা বলে রাখি। জন্ডিসটা হলে সবাই যেটা করে, ঝাড়ফুঁক করা শুরু করে, গাছালো ওষুধ খায়। এছাড়া দেখা যায় অতি হার্বাল জাতীয় ওষুধ খাওয়া শুরু করে এবং কিছু কিছু সামাজিক কুসংস্কার আছে, যেমন ডাবের পানি, আখের রস, গ্লুকোজ পানি, এগুলো বেশি বেশি খাওয়া শুরু করে। এগুলো একটু সামাজিক কুসংস্কার। এগুলোর মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে এই হেপাটাইটিস বৃদ্ধি পায়, তার জন্ডিস বৃদ্ধি পায় এবং এই জন্ডিসটা শরীরে অনেক দিন সময় পর্যন্ত থাকতে পারে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে লিভার অ্যাকিউট লিভার ফেইলিওর, অর্থাৎ হঠাৎ করে লিভারের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া এবং পরবর্তীতে মারা যেতেও পারে। এই ধরনের কেসও আমরা পেয়েছি। এই জন্য আমি বলবো যে অবশ্যই আপনাদের যদি জন্ডিস হয়, তাহলে এই জাতীয় কাজগুলো করবেন না, অর্থাৎ অতিরিক্ত পরিমাণ ডাবের পানি, আখের রস এগুলো খাবেন না, গ্লুকোজ পানি খাবেন না। আপনারা অবশ্যই কোনো গাছালো ওষুধ, হার্বাল ওষুধ অথবা আপনি অন্য যে কোনো হোমিওপ্যাথি ওষুধ, এই ধরনের ওষুধ খাবেন না। সরাসরি আপনি একজন লিভার বিশেষজ্ঞের কাছে চলে আসবেন, তাহলে আপনি অন্তত পক্ষে এই ধরনের পরবর্তী লিভারের যে কনসিকোয়েন্স বা কমপ্লিকেশনগুলো হয়, এগুলো থেকে রক্ষা পেতে পারেন। আচ্ছা, এছাড়া ক্রনিক ভাইরাল হেপাটাইটিসের মধ্যে বি এবং সির কথা বললাম। বর্তমানে বাংলাদেশে প্রায় 1 কোটি মানুষ বি এবং সি ভাইরাস দিয়ে আক্রান্ত এবং প্রতি 9 জনে 10 জনে 9 জনই জানে না তার শরীরে এই ধরনের ভাইরাস আছে। এই জন্যে আপনাদের যদি ফ্যামিলিতে কারো হেপাটাইটিস বি ভাইরাস বা সি ভাইরাস অথবা যে কোনো লিভার রোগ থাকে, যদি এই ধরনের ইতিহাস থাকে বলে আপনি দেখেন, যেমন আপনার দাদা, আপনার মামা, অর্থাৎ খালা, খালু, অর্থাৎ আপনার ফ্যামিলির যে কোনো মেম্বার, তাহলে অবশ্যই আপনারা লিভার বিশেষজ্ঞের কাছে আসুন এবং পরীক্ষা করুন, দেখুন আপনার বি ভাইরাস বা সি ভাইরাস আছে কিনা। যদি না থাকে, তাহলে আপনি বি ভাইরাসের জন্য টিকা দিয়ে নিন। আর সি ভাইরাস না থাকলে আপনি আহ, আপনি দুশ্চিন্তামুক্ত থাকলেন যে আপনার শরীরে কোনো ভাইরাল হেপাটাইটিস নাই। আর এই ধরনের রোগ থেকে সাধারণত যে কমপ্লিকেশনগুলো হয় সেটা তো আমি বললাম। সাধারণত বি এবং সি ভাইরাস থেকে সিরোসিস, লিভার ক্যান্সার হতে পারে। যারা অলরেডি বি ভাইরাস বা সি ভাইরাসে আক্রান্ত, তাদেরও দুশ্চিন্তার কিছু নাই। আপনারা যদি সঠিক সময় শনাক্ত করার মাধ্যমে আপনাদের যদি বি ভাইরাস এবং সি ভাইরাস শনাক্ত হয়, তাহলে এর ভালো চিকিৎসা আছে। এর চিকিৎসার মধ্যে যেমন বি ভাইরাসের ক্ষেত্রে আমাদের মুখে ওষুধ আছে এবং এই ওষুধ দীর্ঘমেয়াদী খেতে হয়, কিন্তু এই ওষুধের মাধ্যমে আমরা সে বি ভাইরাস দিয়ে তার লিভার যতটুকু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, পরবর্তীতে যেন ক্ষতিগ্রস্ত না হয় তার চেষ্টা করি। আর সি ভাইরাসের ওষুধ আছে, মুখে খাওয়ার ওষুধ। সে ওষুধ দিলে সাধারণত 3 মাসের মধ্যে, 3 থেকে 6 মাস লাগে কিছু কিছু ক্ষেত্রে, 3 মাস বা 6 মাসের মধ্যে সি ভাইরাস শরীর থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যায়। আর আরেকটা বিষয় হচ্ছে, যাদের বি ভাইরাস সি ভাইরাসের উপস্থিতি থাকে না, বি ভাইরাসের যাদের থাকবে না, তাদের ক্ষেত্রে আপনারা টিকা দিতে পারবেন এবং টিকা দিলে ভবিষ্যতে আপনাদের আর কোনো সমস্যা হবে না।
আর সি ভাইরাসের ক্ষেত্রে তো তারা তো সি ভাইরাস থেকে মুক্ত বলে জানতে পারলেন, ফলে তাদের এটা নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। তো যে কোনো সময় এই প্রবলেমগুলো এরাই, মানে আপনারা যদি লিভারের যে কোনো হেপাটাইটিস রোগে বা এই ধরনের লিভারের প্রদাহজনিত হেপাটাইটিসের কারণে যদি আক্রান্ত হন, তাহলে অবশ্যই লিভার বিশেষজ্ঞের কাছে আসুন এবং সঠিক সময়ে চিকিৎসা নিন, তাহলে আপনার সুস্থ থাকবেন। WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2030 সালের মধ্যে তাদের একটি লক্ষ্যমাত্রা আছে যে বাংলাদেশ থেকে হেপাটাইটিস বি ভাইরাস এবং সি ভাইরাসকে এলিমিনেট করা। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আপনারাও সচেতন হন এবং এগিয়ে আসুন। ডক্টর সার্ভিস বিডিতে আজকে এ পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে নতুন কোনো রোগ নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম।